নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি এসেছি লাম্বানির কয়েকটা সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এটা একটা ব্লাউজের কাপড়ের ওপর আমি স্টিচটা করেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। সব থেকে প্রথমে দেখো, এইগুলো কিন্তু সব লাম্বানি। এই ফুলগুলোকে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা কথা, লাম্বানি যে স্টিচ করি আমরা, সুতোটা তোমরা একটু মোটা নেবে। এটা যেমন আমরা 3টে করে নিই, কে 2টো করে নিই, সেই জিনিসটা না করে একটুখানি মোটা নেবে, কেমন? এই যে এটা পুরোটা আছে না, এটা পুরোটাই নিয়ে নাও। এই দেখো, এটা একটু ঘন নেবে। আর এটা মজাদার, দেখো একটা জিনিস, আমরা যেমন কাঁথা স্টিচ করি না, ওইভাবেই এগিয়ে আসছে। আর এই দিকটা একটুখানি ফাঁকা করে করলাম যাতে তোমরা বুঝতে পারো। আর এটাকে একটু ঘন করে করছি, জাস্ট এই দেখো। ঠিক আছে, এমনি। এই দেখো, নিজেই এটা বেঁকে চলে আসবে। অ্যাকচুয়ালি লাম্বানি ওয়ার্কটা হচ্ছে পুরো ট্রাইবাল এলাকার সেলাই। আর সাধারণ যেগুলো আমাদের ইন্ডিয়ান তে ভারতীয়দের যেসব সেলাইগুলো থাকে, সেই সব স্টিচ দিয়েই ওটাকে তৈরি করা হয়। এটা কাপড়টা পেঁচিয়ে গেছিল, এটা ঘুরিয়ে নিলাম। এই দেখ, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটাতে দেখো, এইখানটাতে। আর এটা দেখো, এই যে এই যে এইটা। ঠিক আছে, তাহলে আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের। এটা খুব ইজি একটা স্টিচ। এই এইভাবে এটাকে করে নিচ্ছি। তো এটা হলো লাম্বানির একটা স্টিচ। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি তোমাদের। এরপর এই যে ফুলটা, সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, এটাও খুব সহজ একটা স্টিচ, যেটাকে আমরা ফ্রেঞ্চ নটও বলে থাকি। তো তার জন্য সব থেকে প্রথমে দুটো এইভাবে দাগ দিয়ে দিলাম। এই যে এটাতেও সুতোটা এইভাবে নিয়ে নিয়েছি, তবে তোমরা ইচ্ছে করলে 3টেও নিতে পারো। দেখো, এটা থেকে করলাম। এবার এইখানেই এইটা নিলাম। এবার এই যে এটা, এই যে এই একটা হয়ে গেল। আবার এটার থেকে নিলাম, নিয়ে আবার জাস্ট এখান থেকে এইটাতে নিয়ে গেলাম। এই যে এই সুতোটাকে এইভাবে পেঁচাবো। এই সুতোটাকে এইভাবে পেঁচাবো।
এটাকে এইভাবে ট্যাগ করে নিচ্ছি। এই দেখ, এটা দুটো হয়ে গেল। এর পরেরটা আবার এখান থেকে নিচ্ছি। এখান থেকে নিয়ে তোমার যতটা করবার আছে, মনে করো এতটা আছে, ঠিক আছে? এতটা নিয়ে এই দেখ, এটা করলাম। এই যে এটা করে নিলাম। এরপর আবার এইখানটাকে উঠালাম, নিয়ে এখান থেকে মনে করো এতটা এতটা নিয়ে এই এইটা এইখানটা থেকে আবার এটাতে উঠালাম। আবার এখান থেকে এতটা নিয়ে নিই। এই যে এই দেখ, এটা যে আছে এই সুতোটাকে টানবে, এই যে এইটাকে এইখানে করে আবার আমি এই জায়গাটাতে উঠাচ্ছি। এই এটা একদম টাইট করে নেবে, ঠিক আছে? টাইট করে নিয়ে তুমি এখানেও করতে পারো। এই এটা যে আছে এই জিনিসটাকে একদম পেঁচিয়ে এখানটাতে করবে, তাহলে এই রাউন্ড শেপটা ভালো হবে। এরপর একদম এটাতে এটাকেও এই দেখো এইটার মধ্যে গেঁথে নিয়েছিলাম বলে একদম এটা জিনিসটা যেটা রাউন্ড হয়ে যায় এটা টাইট করে নি। এরপর এটাকে এই দেখো এই যে স্টিচটা সেটা এইখানে এটাকে বানালাম, একটু বড় হলো। তো যাই হোক, এইটা এক ধরনের লাম্বানির ফুল হলো, এইটা আরেক ধরনের, এটাকে ফ্রেঞ্চ নাটও বলা হয়। এগুলো
তো আজকে আশা করছি কিছু তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? আর বাকি এই স্টিচগুলো তোমরা দেখে বুঝতেই পারছো, কাঁথার মতো স্টিচ দিয়ে পরে সব বানানো। এর পরের যদি তোমাদের প্রয়োজন মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বাকি স্টিচ আরো কিছু কিছু লাম্বানিতে 32-33 রকমের, মানে নিয়ার অ্যাবাউট 35 স্টিচ সব ইউজ করা হয়। তো তোমাদেরকে ওগুলো দেখিয়ে দেবো। আর আমার আগের ভিডিওগুলোতে ভিজিট করো তোমরা, ওতেও অনেকগুলো লাম্বানির স্টিচ আছে। তো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, আর জীবনটাকে উপভোগ করো। দেখা হচ্ছে আগামী আবার একটা নতুন ভিডিওতে।